উচ্চ সুদ হার, লাগামহীন মূল্যস্ফীতি ও চলমান আর্থিক অনিশ্চয়তার প্রভাবে এবার ভোক্তা ঋণেও বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়েছে। চলতি বছরের সেপ্টেম্বর প্রান্তিকে আগের ৩ মাসের তুলনায় ব্যাংক খাতে ভোক্তা ঋণ কমেছে ২২,০০০ কোটি টাকার বেশি। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, এতদিন ব্যবসা বাণিজ্য, নির্মাণ ও পরিবহন সহ প্রায় সব উৎপাদনমুখী খাতে ব্যাংক ঋণের স্থিতি কমলেও ভোক্তা ঋণ তুলনামূলকভাবে বাড়ছিল। তবে চলতি বছরের তৃতীয় প্রান্তিকে এসে এ খাতে বড় ধরনের পতন দেখা গেল। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী চলতি বছরের সেপ্টেম্বর শেষে ভোক্তা ঋণের স্থিতি দাঁড়িয়েছে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য, ১,৫০,৩৪০ কোটি টাকা, যা মোট ব্যাংক ঋণের ৮.৬৩%। অথচ গত জুন শেষে ভোক্তা ঋণের পরিমাণ ছিল ১,৭২,৬২১ কোটি টাকা, যা মোট ব্যাংক ঋণের ৯.৯৫%। অর্থাৎ গত ৩ মাসে ভোক্তা খাতে ব্যাংক ঋণ কমেছে ২২,২৮১ কোটি টাকা। এর আগে চলতি বছরের এপ্রিল-জুন প্রান্তিকে এ খাতে প্রায় ২৫,০০০ কোটি টাকার ঋণ বেড়েছিল, আর জানুয়ারি থেকে মার্চ প্রান্তিকে ভোক্তা ঋণের স্থিতি ছিল ১,৪৭,৪৪৫ কোটি টাকা। খাত সংশ্লিষ্টরা বলছেন, মূল্যস্ফীতি এখনও নিয়ন্ত্রণে আসেনি। রাজনৈতিক পট পরিবর্তনের পর অর্থনৈতিক সংকটও খুব একটা কমেনি। তার উপর ঋণের সুদের হার আগের তুলনায় উল্লেখযোগ্যভাবে বাড়ছে। ফলে সাধারণ মানুষ বিলাসী ও অভিজাত পণ্য কেনাকাটা কমিয়ে দিতে বাধ্য হচ্ছেন। এর সরাসরি প্রভাব পড়েছে ভোক্তা ঋণের উপরে। সাধারণ মানুষ অভিজাত পণ্য, বিলাসবহুল সেবা এবং বিভিন্ন ব্যক্তিগত প্রয়োজন মেটাতে ভোক্তা ঋণ নিয়ে থাকেন। এর মধ্যে রয়েছে দৈনন্দিন ব্যয়, সামাজিক অনুষ্ঠান, জমি বা বাড়ি কেনা, গাড়ি ক্রয়, বড় আয়োজন, ভ্রমণ সহ নানা খাত। ক্রেডিট কার্ডের মাধ্যমে নেওয়া ঋণও ভোক্তা ঋণের অন্তর্ভুক্ত। ব্যাংকগুলো শিক্ষা, চিকিৎসা, বিবাহ, ভ্রমণ, পেশাজীবী ঋণ, পরিবহন ঋণ, প্রভিডেন্ট ফান্ডের বিপরীতে ঋণ, ডিপোজিট প্রিমিয়াম স্কিম ও ফিক্সড ডিপোজিট রিসিপ্টের বিপরীতে ব্যক্তিগত ঋণ সহ বিভিন্ন খাতে ভোক্তা ঋণ দিয়ে থাকে। নিয়ম অনুযায়ী একজন গ্রাহক সর্বোচ্চ ২০ লাখ টাকা পর্যন্ত ব্যক্তিগত ঋণ, ৬০ লাখ টাকা পর্যন্ত গাড়ি ঋণ এবং ২ কোটি টাকা পর্যন্ত আবাসন ঋণ নিতে পারেন। এসব ঋণের সুদ হার বর্তমানে ১১ থেকে ১৪% মধ্যে থাকলেও ক্রেডিট কার্ডে সুদের হার সর্বোচ্চ ২৫% পর্যন্ত পৌঁছেছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, জুলাই থেকে সেপ্টেম্বর প্রান্তিকে পেশাজীবী ঋণ বিতরণ কমেছে ১৬৪ কোটি টাকা। একই সময়ে ফ্ল্যাট কেনায় ঋণ কমেছে ৬৫০ কোটি টাকা, পরিবহন ঋণ ৮৯২ কোটি টাকা, টিভি, ফ্রিজ ও কম্পিউটার ক্রয়ে ৯,৮১৪ কোটি টাকা এবং ক্রেডিট কার্ডে ঋণ কমেছে ৩৮২ কোটি টাকা। এছাড়া বিবাহ ঋণ ৩ কোটি টাকা, জমি ক্রয়ে ঋণ ১৮১ কোটি টাকা এবং বেতনের বিপরীতে নেওয়া ঋণ কমেছে ১,৯১৭ কোটি টাকা। নিরীহ সরকার, বাংলাদেশ প্রতিদিন।